নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আর সবার প্রথমে নিয়ে নিয়েছি এক বাটি ময়দা, ওজনে 200 গ্রাম। তাতে দিয়ে দিচ্ছি একটু নুন, একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি একটু জোয়ানটাকে একটু হাতে ক্রাশ করে নিয়ে দেব, এতে জোয়ানের ফ্লেভারটা বেরিয়ে আসবে। একটুখানি মিশিয়ে নেব। এরপর 1 টেবিল চামচ মতো সাদা তেল নিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নেব। থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। অন্যদিকে নিয়ে নিয়েছি হাফ বাটিরও একটু কম বেসন, তেও একটু নুন দিয়ে দেব। হিঙের কচুরি, যেহেতু হিং তো অবশ্যই লাগবে, তাই পরিমাণ মতন হিং দিয়ে দিলাম। এবার এটাতেও অল্প অল্প করে জল দিয়ে মেখে ডো বানিয়ে নেব। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। ওদিকে 20 মিনিট পর ময়দার ডোটাকে আরেকটু ভালো করে মেখে নেব। এই হিঙের কচুরিটা কিন্তু মেয়ের আবদারে বানানো হচ্ছে, তাই পুরো ডোটা লাগবে না, অল্প করেই বানাবো। বাকিটা আবার মেয়ের বাবা আসার পর বানানো হবে। ময়দার যে লেচিগুলো বানানো হচ্ছে সেটা ওই বেসনের লেচির থেকে দ্বিগুণ বড় হতে হবে। ময়দার লেচির মধ্যে বেসনের লেচির পুর ভরে এইভাবে মুড়ে নেব। অনেকেই নিতুদির পরিবার থেকে আমার পরিবারে এসেছেন, আবার অনেক নতুন সদস্যও এসেছেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এবার একে একে বেলে নেব। আচ্ছা, এখানে বলি হিঙেরও কিন্তু প্রচুর উপকারিতা আছে। যাদের পেট ফাঁপার সমস্যা, হাঁপানি, ব্রঙ্কাইটিস, স্নায়ুর রোগ, নিউমোনিয়া আছে, তাদের জন্য হিং খুব উপকারী। মধ্য এশিয়ার অঞ্চলগুলো হিং চাষের জন্য বিখ্যাত। আরেকটা কথা বলি, যারা হোমিওপ্যাথি ওষুধ খান তারা কিন্তু হিংটা একদম খাবেন না।
এদিকে আমার কচুরিগুলো বেলা কমপ্লিট। কচুরিগুলো ভাজার জন্য নিয়ে নিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে একে একে কচুরিগুলো ভেজে নেব। আর যখনই এরকম ফুলকো ফুলকো লুচি বা কচুরি ভাজি, আমার মেয়ে সামনে দাঁড়িয়ে হাঁ করে দেখে আর বলে, কি করে এত সুন্দর ফোলে? আমি তো ভাজলে পাঁপড় ভাজা হয়ে যায়, ফোলে না। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। তো বন্ধুরা, আজকের আমার এই হিঙের কচুরি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আজ তাহলে আসি, ধন্যবাদ।